হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্টের নেক্সট ক্লাসটা নিয়ে আমরা আলোচনা করছি। তো অলরেডি আমরা পডস কর্বের পি অ্যান্ড ও, তার মানে হচ্ছে প্ল্যানিং অ্যান্ড অর্গানাইজিংটা আমরা পড়ে ফেলেছি আগের ক্লাসগুলোতে। ঠিক আছে, তো আমরা আগের ক্লাসে অর্গানাইজিং অবধি আমরা কিন্তু স্টাডি করেছি। তো এইবার আমরা স্টাডি করব হচ্ছে POD, দ্যাট ডি ফর ডাইরেক্টিং। ঠিক আছে, তো ডাইরেক্টিং মিনিং কি আছে? তো ডাইরেক্টিং মিনস ইনস্ট্রাক্টিং, গাইডিং অ্যান্ড ইন্সপায়ারিং দ্য পারসনস ওয়ার্কিং ইন সেম অর্গানাইজেশন টু অ্যাচিভ কমন অবজেক্টিভস। তার মানে যারা একই অর্গানাইজেশনে কাজ করছে, ঠিক আছে, তাদের ইনস্ট্রাক্ট করা, তাদের গাইড করা এবং ইন্সপায়ার করা। অ্যাজ এ ম্যানেজার কাজ হবে কি, যাদের সাথে আমি কাজ করছি তাদেরকে নিয়ে সঠিকভাবে কাজ করা এবং তাদের ইনস্ট্রাক্ট করা যে কি কাজটা করতে হবে, কিভাবে করতে হবে, গাইডিং দেওয়া অ্যান্ড ইন্সপায়ারিং করা। ঠিক আছে, তাদের নির্দিষ্টভাবে ইন্সপায়ার করতে হবে যে কাজটা তোমরা করো, করলে আমাদের সবার একটা গোল অ্যাচিভ হবে, কোম্পানির গোল একটা অ্যাচিভ হবে। ঠিক আছে, ফর দ্য কমন অবজেক্টিভ। ঠিক আছে, নেক্সট, ডাইরেক্টিং মে অলসো রেফার টু অ্যাজ ম্যানেজমেন্ট ইন অ্যাকশন। এটাকে অনেক সময় ম্যানেজমেন্ট ইন অ্যাকশনও বলা হয়, মানে ম্যানেজমেন্ট যখন কাজ শুরু করে, দ্যাট ইজ ডাইরেক্টিং। ঠিক আছে, নির্দেশ দান, ডাইরেক্ট করছে, কাজ করতে। দ্য মেইন অবজেক্টিভ অফ ডাইরেকশনস আর টু, ওয়ান ইজ ব্রিং হারমোনি, কাজের মধ্যে একটি সাম্যতা আনা, ঠিক আছে, হারমোনি আনা, যাতে প্রত্যেকে একসাথে মিলে কাজটা করতে পারি। আর সেকেন্ড হচ্ছে টু কোঅর্ডিনেশন, কোঅর্ডিনেশন বিটুইন দ্য সাবঅর্ডিনেটস। তার মানে তোমার আন্ডারে বা তোমার সাথে যারা কাজ করছে তাদের সাথে একটা কোঅর্ডিনেশন বজায় রাখা। তো এটা কাজ হচ্ছে কার? ডাইরেক্টিং এর। ঠিক আছে, তো নেক্সট কি, নেক্সট ইজ দ্য ফাংশনস অফ ডাইরেকশন। ডাইরেকশনের ফাংশনস কি কি আছে? ফার্স্ট থিং ইজ গিভিং অর্ডারস বাই দ্য সুপিরিয়র টু হিজ সাবঅর্ডিনেটস। মানে এখানে যে অর্ডারটা যেটা দেওয়া হবে, অর্ডারটা সুপিরিয়র কিন্তু দেবে তার নিচে যারা রয়েছে কাজ করছে সাবঅর্ডিনেটদের। সাবঅর্ডিনেট কিন্তু সুপিরিয়রকে অর্ডার দেবে না। ঠিক আছে, এটা হচ্ছে ডাইরেকশনের ফাংশন। তো সুপিরিয়র অর্ডার দেবে সাবঅর্ডিনেটসকে। সেকেন্ড, লিডিং অ্যান্ড মোটিভেটিং দ্য সাবঅর্ডিনেটস। এবার ম্যানেজারের কাজ কি হবে বা সুপিরিয়রের যে কাজ সেটা কি হবে? সে লিড করবে দলটাকে, টিমকে নিয়ে যখন কাজ করছে টিমকে লিড করবে অ্যান্ড টিমকে মোটিভেট করবে কাজ করার উদ্দেশ্যে। রাইট, তো দুটো ফাংশন, ওয়ান ইজ গিভিং অর্ডারস অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ লিডিং অ্যান্ড মোটিভেটিং। নেক্সট থিং, পটস করবে POD কমপ্লিট। তো এবার এস, এস ফর স্টাফিং। স্টাফিং মিনস হচ্ছে কর্মী নিয়োগ করা। ঠিক আছে, কর্মী নিয়োগ করা। The objective of staffing is to obtain the best available people for the organization and to develop skills and abilities of these people. তার মানে স্টাফিং এর মেন উদ্দেশ্য হচ্ছে বেস্ট পিপলদের হায়ার করা, যারা অর্গানাইজেশনের জন্য কাজ করবে তাদের স্কিল সেট থেকে এবং তাদের নির্দিষ্ট যে এবিলিটিস আছে সেই এবিলিটিস এর উপর তারা নির্ভর করে কোম্পানির জন্য সে স্পেসিফিক কাজটা করবে যেটাই তারা বেস্ট। নেক্সট থিং কি আছে, পিপলস আর রিক্রুটেড অ্যাকর্ডিং টু দেয়ার স্কিলস অ্যান্ড এক্সপিরিয়েন্স। এখানে যে পিপলসদের রিক্রুট করা হবে তাদের স্কিলের উপর নির্ভর করে এবং এক্সপিরিয়েন্সের উপর নির্ভর করে রিক্রুট করা হয়। যদি কোনো ইঞ্জিনিয়ারকে রিক্রুট করা হয়, এবার তারা সেটা দেখবে যে তাদের কি ইঞ্জিনিয়ার দরকার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার দরকার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার দরকার, সিভিল ইঞ্জিনিয়ার দরকার, না ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার দরকার, কি ইঞ্জিনিয়ার দরকার, সেই ইঞ্জিনিয়ার ওয়াইজ কিন্তু স্টাফিং নিয়োগ হবে। দেন ডিপেন্ড করছে আরেকটা রকমের যেটা হায়ারিং হয়, দ্যাট ইজ এক্সপিরিয়েন্সড পিপল, যারা কাজে অলরেডি 3 বছর 4 বছর এক্সপিরিয়েন্স আছে। তো এক্সপিরিয়েন্স পিপলের আবার একটা হায়ারিং হয়। তো সেই রকম ওদের যদি কন্ডিশন থাকে যে আমাদের এক্সপিরিয়েন্স পিপল দরকার কোম্পানিতে, তখন তারা এক্সপিরিয়েন্স পিপল হায়ার করবে। ঠিক আছে, উইথ সার্টেন স্কিলস। এবার লোক তো নিয়োগ হয়ে গেল, স্টাফিং এর আন্ডারে যারা HR ম্যানেজার্স তারা লোক নিয়োগ করে ফেললো। এবার লোক নিয়োগ করার ফলে ধরো যারা নতুন অ্যাজ এ
জয়েন করছে, তো তাদের একটা কি দিতে হবে, ট্রেনিং দিতে হবে, ঠিক আছে, তাদের অবশ্যই একটা ট্রেনিং দিতে হবে। তো সেই ট্রেনিংটাও তারা কিন্তু প্রোভাইড করবে, কারা, এই যারা স্টাফিং এ নিযুক্ত রয়েছে, মানে এইচআরস, হিউম্যান রিসোর্স ম্যানেজার্স, তারাই ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করবে নতুনদের, নিউ জয়নিংদের। There may be a requirement for of training for these peoples to get the best of them. তাদের থেকে বেস্ট পাওয়ার জন্য ট্রেনিং এর ব্যবস্থা করা হবে। তো নেক্সট ইজ কোঅর্ডিনেটিং। কোর্স করবে সিও ইজ কোঅর্ডিনেটিং। কোঅর্ডিনেটিং এই জিনিসটা কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন এনি অর্গানাইজেশন। তো এটা কি, এটা আমরা একটু দেখে নিই। কোঅর্ডিনেশন ইজ দ্য ইউনিফিকেশন, integration, synchronization of the efforts of group members so as to provide unity of action in the pursuit of common goals. মানে কমন গোল বা কমন উদ্দেশ্যকে অ্যাচিভ করার জন্য নির্দিষ্ট সংখ্যক যে গ্রুপ নিয়ে আমি কাজ করছি সেই গ্রুপের ইউনিফিকেশন চাই। ইউনিফিকেশন মানে হচ্ছে এক দল, একক দলগতভাবে কাজ করা, দ্যাট ইজ ইউনিফিকেশন। ইন্টিগ্রেশন মানে হচ্ছে সমন্বয় চাই প্রত্যেকের মধ্যে, প্রত্যেকের সাথে। এছাড়া সিনক্রোনাইজেশন মানে তালমেল যেন ঠিক থাকে। সব এই তিনটে জিনিসকে একত্রে করে যদি কোম্পানির উদ্দেশ্যে কাজ করা হয় তাহলে সেটাকে বলা হয় কোঅর্ডিনেশন। কোঅর্ডিনেশন করে কাজ করছি, রাইট। তো এটা কিন্তু একটা হিডেন ফোর্স যেটা সকলকে বাইন্ড করে রাখে। এটা কিন্তু দেখা যায় না, এটা বলা হয় না, কিন্তু এটা একটা তোমার নেচারের মধ্যে থাকা উচিত যে তুমি একটা কোঅর্ডিনেশন করে কাজ করছো, এবং সেটা ম্যানেজারও উচিত যে তার লোকদের নিয়ে কোঅর্ডিনেট করে কাজটা করা। তো সবটাই কিন্তু একটু হিডেন ভাবে থাকে যে তুমি কোঅর্ডিনেশন করবে, ঠিক আছে, কোঅর্ডিনেশনটা তোমার ভিতরে থাকা দরকার। অ্যাকর্ডিং টু মুনি অ্যান্ড রিলি, এই দুজন যারা ম্যানেজমেন্টের সায়েন্টিস্ট, তারা যে মত প্রকাশ করেছিলেন এই কোঅর্ডিনেশনের রিলেটেড, সেটা হচ্ছে কোঅর্ডিনেশন ইজ ওল্ডারলি সরি কোঅর্ডিনেশন ইজ অর্ডারলি অ্যারেঞ্জমেন্ট অফ গ্রুপ এফোর্টস টু প্রোভাইড ইউনিটি অফ অ্যাকশন ইন দ্য পারসুট অফ কমন গোলস। তার মানে কমন গোলটা অ্যাচিভ করার জন্য একটা অর্ডারলি ম্যানারে অ্যারেঞ্জমেন্ট করা গ্রুপ এফোর্টসকে, এটাকে উনি বলেছিলেন অ্যাজ এ ডেফিনেশন অফ কোঅর্ডিনেশন। এছাড়া চার্লস ওর্থ আরেকজন সায়েন্টিস্ট ছিলেন, ম্যানেজমেন্ট সায়েন্টিস্ট বলা হয় ওদের। চার্লস ওর্থ হিসাবে বলেছিলেন যে কোঅর্ডিনেশন ইজ দ্য ইন্টিগ্রেশন অফ সেভারাল পার্টস ইনটু অ্যান অর্ডারলি হোল টু অ্যাচিভ দ্য পারপাস অফ আন্ডারস্ট্যান্ডিং। তার মানে ভ্যারিয়াস পার্টকে নিয়ে অর্ডার ওয়েজ কাজ করে একটা আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করা, এটা উনি বলেছিলেন কে, চার্লস ওর্থ। নাও management seeks to achieve coordination through its basic functions of planning, organizing, staffing, directing and controlling. That is why coordination is not a separate function of management, because achieving of harmony between individuals' efforts towards achievement of group goals is a key to success of management. Coordination is the essence of management and is implicit and inherent in all functions of management. তার মানে কি, তার মানে হচ্ছে ম্যানেজমেন্ট কিন্তু অ্যাচিভ, যে কোঅর্ডিনেশনটাকে অ্যাচিভ করছে কিসের মাধ্যমে, প্ল্যানিং এর মাধ্যমে, অর্গানাইজিং করার মাধ্যমে, স্টাফিং করার মাধ্যমে, ডাইরেক্টিং এবং কন্ট্রোলিং, এই প্রতিটা জিনিসে কিন্তু কোঅর্ডিনেশন ঢুকে আছে। প্ল্যানিং করতে গেলেও আমাদের কোঅর্ডিনেশন করে প্ল্যানিং করতে হবে, সব দলকে একসাথে করে তাদের মতামতটা নিয়ে প্ল্যানিং করতে হবে। অর্গানাইজ করতে গেলে সবকিছু সবার সাথে কথাবার্তা বলে অর্গানাইজ করতে হবে। স্টাফিং করতে গেলেও নিজেদের সাথে সব ডিপার্টমেন্টে জিজ্ঞেস করতে হবে কোন ডিপার্টমেন্টে কি রকম স্কিলের লোক চাই, কোথায় কিরকম ভ্যাকেন্সি আছে। তো সেরকম স্টাফিংও কিন্তু কোঅর্ডিনেশনের দরকার পড়ে। ডাইরেক্টিং এ তো অবশ্যই দরকার পড়ে সবাইকে নিয়ে চলতে গেলে। কন্ট্রোল করা মানে ওভারঅল সবকিছুকে দেখা, সেটাতেও আমাদের কোঅর্ডিনেশনের দরকার পড়ে। তো কোঅর্ডিনেশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন ম্যানেজমেন্ট, ঠিক আছে। নেক্সট, ম্যানেজারিয়াল ফাংশনস অফ কোঅর্ডিনেশন। কি কি ফাংশনস হয় কোঅর্ডিনেশন?
কোঅর্ডিনেশন থ্রু প্ল্যানিং, প্ল্যানিং এর মাধ্যমে যদি কোঅর্ডিনেশন অ্যাচিভ করতে হয় সেটা কি, প্ল্যানিং ফেসিলিটেটস কোঅর্ডিনেশন by integrating the various plans through mutual discussion, exchange of ideas. Example, coordination between finance budget and purchase budget. তার মানে প্ল্যানিং এ আমি একটু আগে বললাম যে প্ল্যান করতে গেলেও আমাদের সবার সাথে কথা বলতে হবে, সবার সাথে কোঅর্ডিনেশন বজায় রাখতে হবে। মানে একটা এক্সাম্পল হিসাবে দেওয়া হয়েছে যে যদি আমাদের ফাইন্যান্স বাজেট করতে হয়, ফাইন্যান্স বাজেট করতে গেলে কিন্তু যারা পারচেস করছে পারচেসের সাথেও আমাদের, পারচেস বাজেটের সাথে আমাদের কথা বলতে হবে যে পারচেস আমরা কি কি করব, পারচেস আমাদের কি কি করব সেই অনুযায়ী কিন্তু আমাকে ফাইন্যান্স বাজেট বানাতে হবে। তো সেখান থেকে সব ডিপার্টমেন্টকে আমাকে জিজ্ঞেস করতে হবে তাদের কি কি রিকোয়ারমেন্টস আছে, কি কি পারচেস তারা করতে চায়, রাইট? তো কোঅর্ডিনেশন অবশ্যই দরকার। নেক্সট থিং ইজ কোঅর্ডিনেশন থ্রু অর্গানাইজিং, অর্গানাইজিং এর মাধ্যমে কিভাবে কোঅর্ডিনেশন করব। মুনি মুনি ওয়াজ আ সায়েন্টিস্ট, তো মুনি কনসিডার্স কোঅর্ডিনেশন অ্যাজ দ্য ভেরি এসেন্স অফ অর্গানাইজিং। ঠিক আছে, অর্গানাইজিং এর ভেরি এসেন্স, one of the most important thing is coordination. In fact, when a manager groups and assigns various activities to subordinates, and when he creates departments coordination uppermost in his mind, মানে যখনই কোনো ম্যানেজার তার কাজটাকে ভাগ করে দিতে চায় সাবঅর্ডিনেটস এর মধ্যে এবং এই গ্রুপ অফ অ্যাক্টিভিটিসটাকে নিয়ে সে ডিপার্টমেন্টের সাথে কাজ করতে চায়, তখন কিন্তু ফার্স্ট প্রাইম থিং ইট উইল বি কোঅর্ডিনেশন। তো সবার সাথে কথা বলা, সবার সাথে সংযোগ বজায় রাখা, দ্যাট ইজ কোঅর্ডিনেশন। নেক্সট থিং ইজ কোঅর্ডিনেশন থ্রু স্টাফিং, স্টাফিং এর মাধ্যমে কিভাবে কোঅর্ডিনেশন হতে পারে। A manager should bear in mind that the right number of personnel in various positions with right type of education and skills are taken, which will ensure right men on the right job. তার মানে ম্যানেজারের মাথায় থাকা উচিত যে কোন লোকটা কোন কাজে আমার ব্যবহৃত হবে, তাহলে ডিপার্টমেন্ট ওয়াইজ কোন জায়গায় কিরকম স্কিলের লোক দরকার সেটা জানতে গেলে অবশ্যই কোঅর্ডিনেশন রাখতে হবে সব ডিপার্টমেন্টের সাথে, জানতে হবে কিরকম লোক দরকার। নেক্সট থিং, কোঅর্ডিনেশন থ্রু ডাইরেক্টিং, ডাইরেক্টিং এর থ্রু কিভাবে কোঅর্ডিনেশন রিসিভ করা হয়। The purpose of giving orders, instructions and guidance to the subordinates is served only when there is a harmony between the superiors and subordinates. আমি কোনো অর্ডার দিলাম, সে অর্ডারটা কাজ করলো, সে সেটা নিয়ে দেখছে বা গোল অ্যাচিভ করছে, সেটা করতে আমাদের টোটালি যদি গোলটা অ্যাচিভ করতে হয় অবশ্যই সেক্ষেত্রে এই কোঅর্ডিনেশনটা খুবই দরকার পড়বে। আমি যদি ঠিক মতো আমি আমার সাবঅর্ডিনেটকে আমি না বললাম তাহলে সে তো কাজটা বুঝবে না, কাজটা সে ভুল করে ফেলবে, তাই না? তো সেক্ষেত্রে হারমোনিটা বজায় থাকবে না। হারমোনি বজায় রাখতে গেলে কাজটাকে স্মুথ ভাবে চালাতে গেলে আমাকে সবার সাথে কথা বলতে হবে, কোঅর্ডিনেশন করতে হবে, রাইট? নেক্সট থিং ইজ কোঅর্ডিনেশন থ্রু কন্ট্রোলিং, ম্যানেজার ensures that there should be coordination between actual performance and standard performance to achieve organization goals. মানে এখানে কি হয়েছে, এটা হচ্ছে কন্ট্রোল করা, মানে দেখা কোনো মানুষের পারফরমেন্স কতটা বেটার হচ্ছে। ম্যানেজারের একটা দায়িত্ব থাকে যে কোনো লোক নর্মালি যতটা কাজ করছে তাকে স্ট্যান্ডার্ড পারফরমেন্স মানে ওই কাজটা আরো বেটার ভাবে কিভাবে করা যায়, তো সেটা মধ্যে একটা পার্থক্য তাকে বলা যে তোমার এই কাজটা এইভাবে করলে আরো বেটার হবে, বা তোমার এতটা কাজ করলে কোম্পানি আরো বেশি প্রফিট করতে পারে, বা এই সব জিনিসগুলো যেগুলো একজন ম্যানেজারের জানা দরকার সেগুলো এই কিন্তু কোঅর্ডিনেশনের মাধ্যমে কথাগুলো বলা যায়। কোঅর্ডিনেশন থাকলে কথাগুলো বলা যায়, তো তোমার বেটারমেন্টটা কিভাবে হবে, নাহলে তো যে করছে সে শুনতে পাবে না। ঠিক আছে, তো এইগুলো ছিল ম্যানেজারিয়াল ফাংশনস অফ কোঅর্ডিনেশন। নেক্সট থিং হচ্ছে পডস করবেন আর আর ফর রিপোর্টিং। তো রিপোর্টিংটা কি আমরা দেখে নিই। দ্য রিপোর্টিং to management is a process of providing information to various levels of management so as to enable in judging the effectiveness of their responsibility centers and become a base for taking corrective measures if necessary. রিপোর্টিং হচ্ছে প্রোভাইডিং ইনফরমেশন ভ্যারিয়াস লেভেলে ম্যানেজমেন্টকে ইনফরমেশন প্রোভাইড করা, সেটাকে আমরা রিপোর্টিং বলছি, রিপোর্ট করা। সেটা ভার্বাল হতে পারে, নাহলে রিটেন স্টেটমেন্ট হতে পারে।
রিটেনে আমি লিখে দিলাম যে এইখানে এই সমস্যা হয়েছে, এই সমস্যাগুলো আমি কাকে রিপোর্ট করব। তো রিপোর্টিং হচ্ছে সেটা, ঠিক আছে। তো রিপোর্টিং টু ম্যানেজার ক্যান বি ডিফাইন্ড অ্যাজ an organized method of providing each manager with all the data and only those data which he needs for his decisions when he needs them, and in a form which aids his understanding and stimulates his action. এর একটাই মিনিং হচ্ছে যে ম্যানেজমেন্টে যে বসে আছে বা যে ম্যানেজার, সে যখন যে তথ্যটা চাইছে, যে কারেক্ট ইনফরমেশনটা চাইছে, তাকে সেই কারেক্ট ইনফরমেশনটা তার সাবঅর্ডিনেট থেকে আদায় করা, এবং সাবঅর্ডিনেটেরও যেটা কর্তব্য সেটা হচ্ছে ম্যানেজার যেটা চাইছে সেটা প্রোভাইড করা। সে কি চাইছে, কিসের ওপর ডেটা চাইছে, তথ্য চাইছে কিছুর ওপর, ঠিক আছে। সাপোজ ধরো মার্চ মাসে কোম্পানি কতটা প্রোডাক্ট বানিয়েছে, এই যে লিস্টটা যদি ম্যানেজার চায়, যে তোমার থেকে চায় যে তো তুমি বলো যে মার্চ মাসে কতটা প্রোডাক্ট আমাদের কোম্পানি বানিয়েছে, তো তোমাকে সেই মার্চ মাসেরই কিন্তু ডেটা পুরো তথ্য ম্যানেজারকে দিতে হবে। তুমি যদি ফেব্রুয়ারি মাসে দিয়ে দাও বা পুরো বছরে দিয়ে দাও সেটা কিন্তু হবে না। চাইছে ও মার্চ মাসের, তাহলে ওনাকে মার্চ মাসেরটাই তোমাকে দিতে হবে এবং কারেক্ট ইনফরমেশন তোমাকে প্রোভাইড করতে হবে। তো যাতে সে তার যে ডিসিশন নিতে পারে, যে অ্যাকচুয়াল কারণে মার্চ মাসটা চাইছে, তার মানে তার নিজস্ব কোনো কারণ আছে, তো সেই কারণটা সে যেন পায়। তো এটাই হচ্ছে রিপোর্টিং এর কাজ, রিপোর্টিং ইন ম্যানেজমেন্ট। নেক্সট থিং ইজ বাজেটিং। Budget management is the process of managing and tracking income and expenses. বাজেট যেটা রয়েছে, বাজেট ম্যানেজমেন্ট মানে পয়সা কড়ির যে লেনদেনটা, এটা আমাদের একটা বাজেট, একটা প্রতি মাস কাবারি যেমন বাজেট হয় সেরকম কোম্পানির বাজেট থাকে। তো কতটা ইনকাম হচ্ছে, কতটা খরচ হচ্ছে, সেই খরচ এবং ইনকামের যে ট্র্যাক করা, ট্র্যাক রেকর্ডটা রাখা, দ্যাট ইজ ম্যানেজ বাজেট ম্যানেজমেন্ট, ঠিক আছে। তো কোম্পানিজ অফেন হ্যাভ বাজেটস ফর ইন্ডিভিজুয়াল ডিপার্টমেন্টস অ্যাজ ওয়েল অ্যাজ অ্যান ওভারঅল কোম্পানি বাজেট। কোম্পানি কিছু কিছু সময় ইন্ডিভিজুয়াল ডিপার্টমেন্টের জন্য আলাদা আলাদা বাজেট করে, অথবা এটা হতে পারে যে টোটাল ওভারঅল কোম্পানির যত ডিপার্টমেন্ট আছে টোটালকে নিয়ে একভাবে বাজেট করতে পারে। ডিপার্টমেন্টাল ম্যানেজার্স আর ফ্রিকুয়েন্টলি রেসপন্সিবল ফর ম্যানেজিং দেয়ার ডিপার্টমেন্টস বাজেট। তো ডিপার্টমেন্টের যে ম্যানেজার থাকে, প্রতিটা ডিপার্টমেন্ট, ধরো ওয়ার্কশপের একজন ম্যানেজার রয়েছে, ফাউন্ডি শপের একজন ম্যানেজার রয়েছে, বা যারা অন্যান্য ডিপার্টমেন্টে কাজ করছে তাদের একটা ম্যানেজার রয়েছে। তো প্রতিটা ম্যানেজার কিন্তু রেসপন্সিবল থাকবে যে তাদের ডিপার্টমেন্টে কতটা বাজেট হবে বা হয়েছে, রাইট। নিউ ম্যানেজার্স যারা রয়েছে, দে ক্যান ইউজ এ ভ্যারাইটি অফ স্কিলস অ্যান্ড রিসোর্সেস টু কুইকলি বিকেম অ্যাডাপ্ট অ্যাট বাজেটারি ম্যানেজমেন্ট। তো ভ্যারিয়াস স্কিল সেটস আছে, তো স্কিল সেটের থ্রু নতুন যারা ম্যানেজার যারা নিয়োগ হবে এই কাজের জন্য, তারা তারা যেন এটা ইজিলি অ্যাডাপ্ট করে ফেলতে পারে বাজেটিংটা, কেন এটা কাজে লাগে পরবর্তীকালে। বাজেটস অফেন হ্যাভ 4 অ্যাসপেক্টস। বাজেটের চারটে দিক আছে, চারটে অ্যাসপেক্ট আছে। কি কি আছে? মেন ওয়ান থিং ইজ রেভিনিউ, second thing is operating expenses, third one is capital expenses, fourth one is employee expenses. So revenue টা কি? Revenue is income from sales, investments or other sources. Various sources থেকে যদি ইনকামটা আসে, that is called revenue, ঠিক আছে। all income should be recorded in the budget. যেখান থেকে ইনকামটা আসুক না কেন সেটা বাজেটে লেখা থাকবে, that is revenue, ইনকাম যেটা আসছে। operating expenses. Operating expenses are the cost associated with running the department or business, like machinery upkeep, rent and utilities. Operating expenses মানে হচ্ছে কোম্পানি চালাতে গেলে, কোন ডিপার্টমেন্টকে চালাতে গেলে যে খরচাটা আসে, রানিং কস্ট যেটা আছে, দ্যাট ইজ বিজনেস লাইক মেশিনারি আপকিপমেন্ট, মেশিনারিকে ঠিক রাখা। এছাড়া যদি কোনো কিছু রেন্টে নেওয়া হয় কোনো জায়গা, সেই রেন্টটা দেওয়া। অ্যান্ড ইউটিলিটিস ইউজ করা, ইউটিলিটি মানে হচ্ছে কোনো পাওয়ার হাউস বা কোনো ইউনিট যেটা এই কোম্পানিটাকে চালাতে কাজে লাগবে, তো এইগুলোকে আমরা ইউটিলিটিস বলছি। সো ইউটিলিটিসগুলো যেন এই এক্সপেন্সেসগুলো রাখে, ঠিক আছে, এগুলো অপারেটিং রানিং করার জন্য লাগে। এছাড়া ক্যাপিটাল এক্সপেন্সেস আছে। ক্যাপিটাল এক্সপেন্সেস আর দ্য ইনভেস্টমেন্টস
in the department or business. Capital expenses can take many forms such as a new building or a patent on a product. তার মানে ক্যাপিটাল এক্সপেন্স হচ্ছে মূলধন, মেইন মূলধন, যেটা একটা বিল্ডিং দিতে আমাদের কাজে লাগে। মানে আমি যদি কোম্পানি সেট আপ করতে যাই তাহলে একটা বিল্ডিং দিতে হবে, তাই না, একটা ওয়্যার হাউস তৈরি করতে হবে। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু সেটা অ্যাড হবে কোথায়, ক্যাপিটাল এক্সপেন্সেসের আন্ডারে, যেটা আমরা খরচ। এছাড়া নিউ পেটেন্ট, নতুন পেটেন্ট বা নতুন আমি ডিজাইন বানিয়েছি, সেই ডিজাইনের আমাকে পেটেন্ট যদি করতে হয় সেক্ষেত্রে আমাকে টাকা দিতে হয় নির্দিষ্ট, সেই টাকাটা কার আন্ডারে যাবে, ক্যাপিটাল এক্সপেন্সেসের আন্ডারে যাবে। নেক্সট থিং ইজ এমপ্লয়ি এক্সপেন্স। এমপ্লয়ি এক্সপেন্সেস এর মধ্যে হচ্ছে এমপ্লয়ি এক্সপেন্স ইনক্লুডস এনি কস্ট রিলেটেড টু স্টাফিং সাচ এজ ওয়েজেস অ্যান্ড হেলথ কেয়ার। মানে স্টাফের যত রকমের খরচাপাতি আছে সব খরচাপাতি ঢুকে যাবে কোথায়, এমপ্লয়ি এক্সপেন্সেস এর আন্ডারে। তার মান্থলি স্যালারি, হেলথ কেয়ারে তার খরচা, পিএফ অ্যাকাউন্ট, ঠিক আছে, ইএসআই, এই যে এইগুলো যেহেতু যা যা খরচা থাকে অ্যাজ এ এমপ্লয়ি, সেই এমপ্লয়ির খরচাগুলো এমপ্লয়ি এক্সপেন্সের আন্ডারে যাবে। Within these four categories, managers can expect to forecast expenses for a year or other predetermined length of time and track expenses to make sure the department or company can cover its costs. তার মানে এই চারটে বেসিসের উপর, চারটে পিলারের উপর আমাদের বেসিস করে ম্যানেজারদের ফোরকাস্ট করতে হবে যে কোম্পানি কতটা খরচা হতে পারে টোটাল, এবং পরবর্তীকালে এই খরচাটা থেকে মানে আমরা কতটা প্রফিট গেইন করতে পারি, কোম্পানি ঠিকঠাক কিভাবে চলতে পারে। তো সবকিছু ডিপেন্ড করে এই বাজেটিং এর উপর। তো আজকে আমাদের এই পডস কর্বেট বি অবধি, যেটা আমরা লাস্ট অবধি এসে গেলাম, তো বাজেট ওয়াজ দ্য লাস্ট। তো নেক্সট ক্লাসে আমরা এই ম্যানেজমেন্ট প্রসেসের অন্য অন্য অ্যাসপেক্টস নিয়ে আমরা যাব, ঠিক আছে। তো আজকের জন্য এইটুকুই, আশা করি তোমাদের বুঝতে সুবিধা হয়েছে। যদি কোথাও অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। থ্যাংক ইউ।